শুধু সিনেমাই নয়, বাস্তবে এখনও জাদুঘরে বন্দী রয়েছে অ্যানাবেল পুতুল। পুতুল শব্দটা উচ্চারণ করলেই কেমন একটা আদুরে অনুভূতি হয়। শৈশবের রঙিন দিনগুলোর কথা মনে পড়ে যায়। কিন্তু সত্যি কি পুতুল মানে কেবল আহ্লাদি নরম ছেলে মানুষের সামগ্রী বিশেষ? এমনটা ভেবে থাকলে একবারটি ঘুরে আসতে পারেন মার্কিন মুলুকের এক অতিপ্রাকৃত জাদুঘর থেকে। সে দেশের মুরাস কানেকটিকাটের লরেন ওয়াইনেস ওয়াকাল্ট মিউজিয়ামে রয়েছে একটা পুতুল। নেহাতি নিরীহ দর্শন, হাসি মুখের সেই পুতুলকে ঘিরে জমে থাকা ভয়ের গল্পগুলো শুনলে হাড় হিম হয়ে যায়। অবশ্য সেটাকে গল্প বলে মানতে নারাজ প্রত্যক্ষদর্শীরা। এই পুতুলকেই সেলুলয়েড অ্যানাবেল নামে আমরা চিনে থাকি। গল্পের সূত্রপাত গত শতাব্দীর 7-এর দশকে। ডোনা নামক এক তরুণী নার্স একটি পুতুল উপহার পেয়েছিলেন। তাঁর অ্যাপার্টমেন্টে তার সঙ্গে থাকতেন আরেক বান্ধবী অ্যাঞ্জি। মিষ্টি দেখতে পুতুলটিকে পেয়ে বেশ আহ্লাদি হয়েছিল ডোনার। কিন্তু সময় গড়াতেই শুরু হয় আসল খেলা। তিনি এবং অ্যাঞ্জি দুজনেই খেয়াল করেন পুতুলটা ঠিক স্বাভাবিক নয়। থেকে থেকেই সে নিজের অবস্থান বদলাতে থাকে। এমনকি এক ঘরে রাখা হলে তাকে খুঁজে পাওয়া যেত অন্য এক ঘর থেকে। আবার একদিন তারা খুঁজে পেলেন মিসমি লেখা একটা নোট, একেবারে শিশুর হাতের লেখায়। আবার একদিন দেখা গেল চোখের কোণ থেকে উপচে পড়ছে রক্তের ধারা। স্বাভাবিকভাবেই এমন ধরনের ঘটনা ঘটতে শুরু করলে স্বস্তি পাওয়ার তো কথা নয়, উল্টে ডোনা ও তার বান্ধবী প্রবল ভয় পেয়ে গেল। ক্রমে সময় যত গড়ালো তত চলল আতঙ্কের পারু। একদিন অ্যাঞ্জির বয়ফ্রেন্ড লু ভয়ার্ত কণ্ঠে শোনালেন তার হাড়হিম অভিজ্ঞতার কথা। তখন ঠিক রাত 1টা হবে। ভয়ে কাঁপতে কাঁপতে ঘুম থেকে জেগে উঠেছিলেন তিনি। সারা শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন তার শরীর বেয়ে কে যেন একটা ওঠার চেষ্টা করছে তার গলা টিপে ধরার। আর সেই ঘাতক কোনো মানুষ নয়, তার শরীরটা এক পুতুলের মতো। লু যখন এসব গল্প তার প্রেমিকাকে শোনালেন তখন আর ব্যাপারটাকে মনের ভুল বলে থামিয়ে রাখতে রাজি হলেন না তারা দ্বারস্থ হলেন এক মিডিয়াম মানে যারা ইহজগতে থেকে অতি প্রাকৃতিক দুনিয়ার সংকেতকে ধরতে পারেন। সেই মিডিয়ামই তুলে ধরলেন এক হতভাগ্য শিশুকন্যার কথা। অ্যানাবেল হিগনিস নামের সেই 7 বছরের শিশুটি মারা গেলে তার আত্মাকে বন্দী করা হয়েছিল ওই পুতুলের মধ্যে। যদিও সে মিডিয়াম দাবি করে এই আত্মা নেহাতি নিরীহ, কোনো ক্ষতি করার ইচ্ছে নেই এর। আর এই সময় আসরে অবতীর্ণ হলেন এড ও লরেন ওয়ারেন। একের পর এক ভুতুড়ে ঘটনার পেছনে থাকা অলৌকিক কারণ খুঁজে বের করে সমাধান করার চেষ্টা করতেন তারা। হালফিলের কনজারিং সিরিজের ছবিগুলি যারা দেখেছেন তারা বিলক্ষণ চিনবেন তাদেরকে। অ্যানাবেল নামের পুতুলটিকে পরীক্ষা করে এই দম্পতি সাফ জানিয়ে দিলেন মোটেই পুতুলটি নিরাপদ নয়, এর মধ্যে রয়েছে শয়তানের উপস্থিতি। বাড়িটিতে ভূত তাড়ানো শুদ্ধিকরণ করে অ্যানাবেলকে সঙ্গে করে নিয়ে চলে যান তারা। তবে এখানেই গল্প শেষ নয়। ভিডিও শুরুতেই কানেকটিকাটের যে অকাল্ট মিউজিয়ামের কথা বললাম সেখানেই ঠাঁই পেয়েছে এই পুতুলটি। কিন্তু কাঁচের আলমারিতে বন্ধ অবস্থাতেও সে নাকি খেল দেখিয়েছে। এক ব্যক্তি তার আলমারি দরজায় নাকি ধাক্কা দিয়েছিল, আর ফেরার পথেই ঘটে যায় এক ভয়ঙ্কর বাইক দুর্ঘটনা এবং তিনি মারাও যান। এই অ্যানাবেলের কাহিনী বিশ্বাস হবে কি হবে না সেটা সম্পূর্ণ তোমাদের ওপর। তবে তেনারা যে আছেন সেই নিয়ে কোনো সন্দেহ নেই।